নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আজকে দিনটি শুরু করছি একটি মিষ্টি সকাল দিয়ে। আর আজকে হচ্ছে রবিবারের সকাল। আর রবিবারে ছুটির দিন মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আর যেহেতু আজকে ছুটির দিন, তাই আমার বড় কিন্তু আজকে বাড়িতে আছে। আর নিয়ে এসেছে খাসির মাংস। আর সাথে রয়েছে ফ্রাইড রাইস। আর এদিকে আমি ভালোভাবে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো আমি ভালো করে ধুয়ে বানিয়ে নিয়েছি। মাংসের জন্য সব কিছু বানিয়ে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম কেটেছি, সেটা আমি মাংস কষানোর সময় দেব। তাতে কিন্তু মাংসটা যখন তৈরি হবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে সকালের জন্য একটা বেগুন ভাজা করে নিয়েছি, ছোট্ট একটা। এখানে মাংসর থেকে অল্প একটু তেল বেরিয়েছে, তো ভাবলাম 4-5টা বড় হবে হয়তো, তো আমার বরের জন্য কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি খাসির মাংস তেমন একটা খাই না, তো অল্প পরিমাণে মাংস আনলে কিন্তু আমাদের দুজনের হয়ে যায়। আর এখানে আমি মাংসের মধ্যে হলুদ, লবণ, একটু জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যেহেতু এখনও আমার মশলাটা বানানো হয়নি, সেজন্য আমি এখানে লবণ, হলুদ, তেল আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব। শুনেছি মাংস যত ভালো করে মাখানো হয় মাংস কিন্তু তত খেতে বেশি টেস্ট হয়। সেজন্য ভালো করে মাখিয়ে নেব শুনেছি, তবে এটা আমি কিন্তু জানি না। যেহেতু আমি বিয়ের আগে খাসির মাংস খেতাম না, কারণ আমার নাকে প্রচণ্ড গন্ধ লাগতো আর আমি খেতে পারতাম না খাসির মাংস। আমার দিদিভাই রান্না করতো, ও খাসির মাংসের তেলের বড়াও করতো, দেখতাম ওরা খুব সুন্দর করে খেয়েও নিত, কিন্তু আমি কিন্তু খেতে পারতাম না। সেজন্য আমি খাসির মাংস রান্নাটাও কিন্তু বিয়ের আগে শিখিনি। তো এখন আমি নিজের মতন করে রান্না করছি। যেহেতু আমার বর খেতে ভালোবাসে, তাই কিন্তু আমি এখন মাংস ধোয়ার থেকে রান্না করাও শিখে গেছি। আর আমি মাঝে মাঝে রান্না করি, কিন্তু নিজের মতন করে করি। মানে সবাই যেমন করে কারো কাছ থেকে শিখে বা দেখে, সেরকম করে কিন্তু আমি রান্না করাটা শিখিনি। এখানে তেলটাকেও ভালো করে মাখিয়ে নেব। পরে মশলা যখন আমি তৈরি করব, সেই মশলাটা একটু মাখিয়ে নিয়ে বড়াটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে একটু চালের গুঁড়ো দেব, তাহলে খেতে একটু মচমচে হবে, ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গরম মশলা আর 2টো তেজপাতা। এখন আমি ফ্রাইড রাইসের ভাতটা বানিয়ে নিব। সেই জলের মধ্যেই এটা আগের থেকে দিয়ে দেবো, তাহলে ভাতের গন্ধটা কিন্তু একটু বেশি ভালো উঠবে। আর আমি এই জলের মধ্যেই লবণ দিয়ে দেবো কিছুটা পরিমাণে, যাতে পরে ভাতের মধ্যে লবণ বেশি পরিমাণ দিতে না হয়। আর একটু সাদা তেল দিয়ে দেবো, তাতে কিন্তু ভাতটা ঝরঝরা হবে। আর আমি ভিজিয়ে রাখা চালটা কিন্তু যখন জলটা ফুটে আসবে তারপরেই দিয়ে দেবো, তাহলে ভাতটা আমার 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই দিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, কারণ সরষের তেলটা এখন প্যাকেট কাটা নেই। তো আমি সাদা তেলটাই ছিল, সাদা তেলটা দিয়েই আমি মাংসটা আজকে বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। এখন আমি এই তেলের মধ্যে মাংসটা দিয়ে দেব। আর আমি আলু আগের থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। আমি ভুল করে খাসির মাংসের সাথেই গোটা রসুনটা দিয়ে দিয়েছি, কারণ খাসির মাংস হতে অনেকটা সময় লাগবে, আর রসুন সেদ্ধ হতে কিন্তু ততটাও সময় লাগবে না, হয়তো গলেই যাবে। কিন্তু দেখা যায় কীরকম বড় বড় রসুন কিন্তু গোটা গোটা মাংসতে দিলেও খেতে ভালোই লাগবে।
আমি এখানে আগের থেকে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটোর ভেজে মিক্সি করে রেখেছি, যাতে মাংসর তরকারিটা করতে তেমন একটা সময় না লাগে। কাঁচা পেঁয়াজ দিলে মাংসটা ভাজতে বা পেঁয়াজটা গলতে অনেকটা সময় লাগে, কিন্তু এইভাবে মশলাটা একটু ভেজে নিয়ে মিক্সি করে নিলে মাংসর তরকারিটা কিন্তু করতে তেমন একটা সময় লাগে না। আর যদি সময়ও লাগে, কিন্তু আমাকে বেশি কিছু করতে হবে না। এখন আমি মাংসের মশলাটা ভালো করে মাংসতে দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। আর এই জলটা কিন্তু একবারই দিব, এখন যে জলটা দিব আর কিন্তু পরে আর কোনো জল দিব না। এখন বেশি করে জল দিয়ে ঢেকে দেব, মাংসটা কিন্তু আস্তে আস্তে নিজে থেকেই হতে থাকবে। তো আমি আমার বরকে বললাম একটু মিক্সিটা ভালো করে ধুয়ে মাংসের মধ্যে জলটা যাতে দিয়ে দেয়। মিক্সিতে যে মশলাটা লেগে আছে সেই মশলার জলটাই মাংসতে আমি ভালো করে দিয়ে দেব। একটু বেশি করে জলটা দিব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়, কারণ খাসির মাংস সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো কিন্তু আমাকে হেল্প করতে চলে এসেছে, আগে করেনি কিন্তু এখনই আসলো, তো আমি বললাম একটু দিয়ে দিতে। জল একটু বেশি করে দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে এসেছে। আমি এদিকে মাংসটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ও ভাপে ভাপে হয়ে যায়। আর এদিকে মাংস আলুটা আগে থেকেই তো ভেজে রেখেছিলাম, আর এটা ফ্রাইড রাইসের জন্য আমি জোগাড় করে নিয়েছি। মাংসের জলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে, আর কালারটাও কিন্তু আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এরপরে কিন্তু কালারটা দেখতে আরও সুন্দর হবে। এইভাবে মশলাটা করলে কিন্তু তরকারি কালারটা সত্যিই খুব সুন্দর আসে। এখন আমি ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, সেটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে এই সময় ক্যাপসিকামটা দিলে কিন্তু ক্যাপসিকামটা গলে যাবে না, তরকারির মধ্যে কিন্তু ক্যাপসিকামটা দেখা যাবে। আর যেহেতু কষা কষা তরকারি হবে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু রান্না করতে অনেকটাই সময় লাগছিল, তাই ভাবলাম এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিই। আর এখানে ফ্রাইড রাইসের গাজর আর বিনসগুলো আমি হালকা করে ভেজে রাখি, তাতে রান্না করতে কিন্তু অনেকটাই সময় কম লাগবে। এখানে নিয়ে নিয়েছি আদা কুচি, দুটো তেজপাতা আর কিছুটা গরম মশলা। যেহেতু ভাতেও গরম মশলা দেওয়া হয়েছিল, সেজন্য বেশি একটা গরম মশলা কিন্তু এখন আর দিতে হবে না। আর এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম, লঙ্কা কুচি, এগুলো আমি ভালো করে হালকা করে কাজু কিশমিশ দিয়ে ভেজে রেখে দেবো। আর এরকম সব সবজি দিয়ে কিন্তু কোনো কিছু ভাজা বা তরকারি করলে দেখতে কিন্তু খুব সুন্দর হয়। এটা কেমন কালারফুল, রান্নাটা দেখতে কিন্তু ভালো লাগে।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি ভাত করার সময় অনেকটা পরিমাণে লবণ দিয়েছি, সেজন্য কিন্তু পরে আমার আর বেশি লবণের প্রয়োজন হবে না। মাংসটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা। এটা আমি আগের থেকেই করে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে যে কোনো তরকারিতে একটু দিয়ে দিই। আর এই মাংস তরকারিতে দিলে কিন্তু খেতে কিন্তু আরও ভালো লাগে। আর মাংসটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, সেই মুহূর্তেই ভাজা মশলাটা দিতে হবে, না হলে ভাজা মশলার গন্ধটা কিন্তু চলে যাবে। কেমন হয়েছে তরকারি কালারটা? এরকমভাবে রান্না করলে কিন্তু তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। আর আমি এখানে কিন্তু কোনো পাকা লঙ্কা ইউজ করিনি বা লঙ্কার গুঁড়োও দিইনি। এখানে কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানানো হয়েছে। কথা বলতে বলতে এদিকে ফ্রাইড রাইসের সবজিটাও বানানো হয়ে গেছে। আর এদিকে আমার বরের জন্য একটু মাংস উঠিয়ে রাখলাম। একটাই পিস দিয়েছি, ওর হয়ে যাবে। ও খেতে কিন্তু কষা মাংস খুব ভালোবাসে। খেয়ে বলছে কেমন হয়েছে, আমাকে বলছে খুব ভালো হয়েছে। আর এদিকে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর তেল ছেড়ে এসেছে মানে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে ফ্রাইড রাইসটাও আমি বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল, তো রান্না হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো। সেজন্য একটু তাড়াহুড়ো করে দুই দিকে গ্যাসে বসিয়ে করে নিচ্ছি। আমি ভেবেছিলাম ২-৩টা বড়া হবে, কিন্তু এখন দেখছি ২-৩টে বড়ারও বেশি হয়ে গেছে। ওর একার জন্য কিন্তু অনেকটাই। এখন খাবারটা বেড়ে নিই, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। যেহেতু আজকে একটা দিন বাড়ি থাকে, তারপরে আবার আমাকে নিয়ে একটু ঘুরতেও বেরোয়, সেই জন্য কিন্তু রবিবার দিনটা আমাদের এইভাবেই কেটে যায়। আমি একটু ওকে বললাম, খেয়ে বলো কেমন হয়েছে। খাসির মাংস তো আমি তেমন একটা বিয়ের আগে শিখিনি, তো এখন মাঝে মধ্যে বানাই। তো ওই যে কারো কাছ থেকে শিখিনি, সেজন্য মনে হয় কি যে মনে হয় ভালো হয়নি বা ভালো হতে হবে না, কিন্তু দেখছি ও বলছে ভালোই হয়েছে। আর এত সুন্দর কালার এসেছে, দেখেই তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটি দিনে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ।